আমাদের গ্রহের সবচেয়ে চমৎকার কিছু প্রাকৃতিক আশ্চর্যের মধ্য দিয়ে একটি বিস্ময়কর যাত্রা স্বাগত। এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের শীর্ষ জলপ্রপাতগুলো অনুসরণ করার জন্য একটি ভিডিও অ্যাডভেঞ্চার নিয়ে যাব, যেগুলি প্রতিটি প্রকৃতি শক্তি এবং সৌন্দর্যের প্রমাণ। তাহলে আসুন এরকম 15টি অবিশ্বাস্য জলপ্রপাতের সম্পর্কে আমরা আলোচনা করি। নায়াগ্রা জলপ্রপাত অন্টারিও, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সীমান্তে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত প্রাকৃতিক বিস্ময়। এটি 3টি জলপ্রপাত নিয়ে গঠিত: হর্ষশু ফলস, আমেরিকান জলপ্রপাত এবং ব্রাইডাল ওয়েল ফলস। একত্রে এই জলপ্রপাতগুলির প্রবাহের হার উত্তর আমেরিকার যে কোনো জলপ্রপাতের মধ্যে সর্বোচ্চ, যেখানে নায়াগ্রা নদীর জল প্রতি সেকেন্ডে প্রায় 3160 টন সম্মিলিত হারে প্রান্তের উপর দিয়ে প্রবাহিত হয়। হর্ষশু জলপ্রপাত এর স্বতন্ত্র আকৃতির জন্য নামকরণ করা হয়েছে, যার বেশিরভাগটি কানাডিয়ান দিকে অবস্থিত, এবং আমেরিকান ফলস ও ব্রাইডাল ভেল ফলস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। জলপ্রপাতটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে এটি আকর্ষণ করে থাকে। এর জলের বিস্ময় শক্তির সাক্ষী হতে এবং নৌকা ভ্রমণের মতো আকর্ষণ উপভোগ করতে এখানে অজস্র দর্শনার্থী উপস্থিত হয়, যেটি পর্যবেক্ষণ ডেক এবং আশেপাশে পার্কে রূপান্তরিত হয়েছে। নায়াগ্রা জলপ্রপাতের আশেপাশের এলাকাটি অসংখ্য হোটেল, রেস্তোরাঁ, ক্যাসিনো এবং অন্যান্য আকর্ষণ সহ একটি প্রাণবন্ত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। জলপ্রপাতের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। 1812 সালের যুদ্ধের সময় এগুলি একটি মূল সাইট ছিল এবং 19 শতকের শেষের দিকে জলবিদ্যুৎ শক্তির উৎস। জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য তাদের ঐতিহাসিক এবং অর্থনৈতিক তাৎপর্যের সাথে মিলিত হয়ে নায়াগ্রা জলপ্রপাতকে অন্বেষণের জন্য একটু আকর্ষণীয় বিষয় করে তোলে। ইগুয়াজি জলপ্রপাত বিশ্বের সবচেয়ে অত্যাশ্চর্য প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে একটি, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সীমান্তে অবস্থিত। এই চমৎকার জলপ্রপাত ব্যবস্থাটি প্রায় 275টি পৃথক জলপ্রপাতের সমন্বয়ে গঠিত, যা ইগুয়াজি নদী বরাবর 2.7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জলপ্রপাতটি বৃহত্তর ইগুয়াজি ন্যাশনাল পার্কের একটি অংশ, যেটি সীমান্তের উভয় পাশে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইগুয়াজি জলপ্রপাতের সবচেয়ে বিখ্যাত এবং নাটকীয় বিভাগটি হল গারগান্টা দোল ডায়াবলো বা ডেভিলস থ্রোট, যেটি ইউ আকৃতির একটি ক্যাসকেড যা 80 মিটার নিচে গর্জে নিমজ্জিত হয়। জলের নিছক শক্তি এবং আয়তন একটি বজ্রধ্বনি এবং একটি চিরস্থায়ী কুয়াশা তৈরি করে, যা প্রায়শই সূর্যের আলোতে রংধনু তৈরি করে। দর্শনার্থীরা আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয় থেকেই ইগুয়াজি জলপ্রপাতের অভিজ্ঞতা নিতে পারে। প্রতিটি পক্ষই অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে থাকে। আর্জেন্টিনায় বিস্তৃত হাঁটার পথ এবং ট্রেইল দর্শকদের জলপ্রপাতের কাছাকাছি যেতে দেয়, যেখানে ক্যাসকেডের উপর এবং নিচে উভয় দৃষ্টিকোণ রয়েছে। পুরো জলপ্রপাত সিস্টেমের বিশালতা প্রদর্শন করে ব্রাজিলীয় দিকটি। ইগুয়াজি জলপ্রপাতের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। আজ ইগুয়াজি জলপ্রপাত একটি প্রধান পর্যটন এবং গন্তব্য। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে এটি আকর্ষণ করে থাকে। এর প্রাকৃতিক সৌন্দর্যে বিস্মিত হতে, আশেপাশের রেইন ফরেস্ট অন্বেষণ করতে এবং এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে এখানে অজস্র দর্শনার্থীরা আসে। জলপ্রপাত প্রাকৃতিক শক্তি এবং সৌন্দর্যের প্রতীক, যা দর্শকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরনের অসাধারণ ল্যান্ডস্কেপ সংরক্ষণের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। গুলফস, যার অর্থ গোল্ডেন ফলস, এটি আইসল্যান্ডের অন্যতম আইকনিক এবং শ্বাসরুদ্ধকর জলপ্রপাত, যা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি বিখ্যাত গোল্ডেন সার্কেলের অংশ, একটি জনপ্রিয় পর্যটন রুট যাতে বিং ভ্যালিয়া ন্যাশনাল পার্ক এবং জিওসিয়ার জিওথার্মাল এলাকাটি রয়েছে। গুলফস হ্যাবিটা নদী দ্বারা খাওয়ানো হয়, যা আইসল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ ল্যাঞ্জকুল হিমবাহ থেকে উৎপন্ন। জলপ্রপাতটির অনন্য কারণ এর দুটি স্বতন্ত্র পর্যায় রয়েছে। উপরের ক্যাসকেডটি প্রায় 11 মিটার নিচে নেমে যায় এবং নিচেরটি 21 মিটার একটি রুক্ষ ক্যানিয়নে নিমজ্জিত হয়, যা একটি নাটকীয় এবং শক্তিশালী দৃশ্য তৈরি করে। গুলফসের মোট উচ্চতা প্রায় 32 মিটার। রৌদ্রোজ্জ্বল দিনে জলপ্রপাত থেকে কুয়াশা প্রায়শই সুন্দর রংধনু তৈরি করে, যা সাইটের জাদুকরী পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। আজ গুলফস একটি সুরক্ষিত প্রাকৃতিক রিজার্ভ, যা বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করে দেয়। এর মহিমান্বিত শক্তি এবং সৌন্দর্য দেখতে আসা জলপ্রপাতের চারপাশের এলাকাটি সুন্দরভাবে পর্যবেক্ষণ করা, রক্ষণাবেক্ষণের জন্য হাঁটার পথ এবং দেখার প্ল্যাটফর্ম অফার করে, যা পর্যটকদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের সময় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুলফস উপভোগ করতে দেয়। গায়ানার অ্যামাজন রেইন ফরেস্টের কেন্দ্রস্থলে অবস্থিত কাইটিউর ফলস বিশ্বের সবচেয়ে মহিমান্বিত এবং শক্তিশালী জলপ্রপাতগুলির মধ্যে এটি একটি। 1 ফুটায় 741 ফুট নিমজ্জিত হয়। এটি নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতার প্রায় 5 গুণ। জলপ্রপাতটি পোতারো নদীর উপর অবস্থিত। কাইটিউর ন্যাশনাল পার্কের মধ্যে জীব বৈচিত্র্যের সমৃদ্ধ একটি সুরক্ষিত এলাকা। কাইটিউর জলপ্রপাত শুধু তার উচ্চতার জন্যই নয়, তার কিনারায় জলের পরিমাণের জন্যও বিখ্যাত। পোতারো নদী একটি নিছক ক্লিফের উপর গড়িয়ে পড়ার আগে একটি চিত্তাকর্ষক প্রস্থে ফুলে যায়, একটি বিশাল বজ্রধ্বনি তৈরি করে, যা বিস্ময়কর এবং নম্র উভয়ই। অন্যান্য অনেক বিখ্যাত জলপ্রপাতের বিপরীতে কাইটিউর জলপ্রপাত একটি প্রত্যন্ত এবং বহুলাংশ অস্পৃশ্য মরুভূমিতে রয়েছে, যা এর আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে।
দূরবর্তী অবস্থানের কারণে কাইটিউর জলপ্রপাত অন্যান্য বিশ্ব বিখ্যাত জলপ্রপাতের তুলনায় কম পরিদর্শন করা হয়, যা একটি অস্পষ্ট প্রাকৃতিক অভিজ্ঞতা প্রদান করে। দর্শনার্থীরা সাধারণত গায়ানার রাজধানী জর্জ টাউন থেকে ছোট বিমানের মাধ্যমে বা রেন ফরেস্টের মধ্য দিয়ে বহুদিনের ট্রাক করার মাধ্যমে জলপ্রপাতটি প্রবেশ করতে পারে। কাইটিউর জলপ্রপাত হল দক্ষিণ আমেরিকার মরুভূমির কাঁচা অদম্য সৌন্দর্যের প্রতীক, যা অভিযাত্রী, প্রকৃতিপ্রেমীদের এবং যারা পৃথিবীর সবচেয়ে দর্শনীয় প্রাকৃতিক আশ্চর্যের সাক্ষী হতে চায় তাদের আকর্ষণ করে থাকে। ইয়োসামাইট জলপ্রপাত হল বিশ্বের সবচেয়ে আইকনিক এবং শ্বাসরুদ্ধকর জলপ্রপাতগুলির মধ্যে একটি, যা ক্যালিফোর্নিয়ার ইয়োসামাইট ন্যাশনাল পার্কে অবস্থিত। এটি উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু জলপ্রপাত, যার মোট ড্রপ 2425 ফুট, এবং এটি 3টি বিভাগ নিয়ে গঠিত: আপার ফলস, মিডিল ক্যাসকেডস এবং লোয়ার ফলস। সর্বোচ্চ বিভাগ পাহাড়ের শীর্ষ থেকে 1430 ফুট নিমজ্জিত। জলের শক্তি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এটি মন্ত্রমুগ্ধকর একটি কুয়াশা তৈরি করে, যা মাইল দূর থেকে দেখা যায়। শীতকালে প্রবাহ প্রায় ন্যূনতম হয়, তবে এটি বসন্তের শেষের দিকে শীর্ষে ওঠে, কারণ সিয়েরা নেভাদা পর্বত থেকে তুষার গলে নাটকীয়ভাবে জলের পরিমাণ বৃদ্ধি পায়। জলপ্রপাতগুলি ইয়োসামাইট ন্যাশনাল পার্কের বন্য সৌন্দর্যের প্রতীক এবং উপত্যকার মেঝে এবং বিভিন্ন হাইকিং ট্রেল সহ পার্কের অনেকগুলি পয়েন্ট থেকে দৃশ্যমান। ইয়োসামাইট জলপ্রপাত দেখার সর্বোত্তম সময় হলো বসন্ত, গ্রীষ্মের শুরুতে, যখন তুষারগলিত জলের প্রবাহ নিশ্চিত করে। বিপরীতে গ্রীষ্মের শেষের দিকে এবং শরতের মধ্যে বছরে তুষার প্যাকের উপর নির্ভর করা জলপ্রপাতগুলি হ্রাস পেতে পারে বা এমনকি সম্পূর্ণরূপে শুকিয়েও যেতে পারে। ইয়োসামাইট জলপ্রপাত সাংস্কৃতিকভাবেও তাৎপর্যপূর্ণ। অগণিত শিল্পী, হাইকার এবং দর্শকদের দ্বারা প্রশংসিত এবং ছবি তোলা হয়েছে। আশেপাশের এলাকাটি জলপ্রপাতের শীর্ষে যাওয়ার ট্রেল সহ বিভিন্ন হাইকিংয়ের সুযোগ দেয়, যা পার্ক এবং জলপ্রপাতের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। ভানজিও ডেটিয়ান জলপ্রপাত বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় ট্রান্সন্যাশনাল জলপ্রপাতগুলির মধ্যে একটি। ভিয়েতনাম এবং চীনের সীমান্তে অবস্থিত। জলপ্রপাতগুলি দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি ভিয়েতনামের কাওবং প্রদেশ এবং চীনা প্রদেশের গুয়াংজির মধ্যে বিভক্ত। জলপ্রপাতের ব্যবস্থা রয়েছে একাধিক ফোঁটা এবং 200 থেকে 300 মিটারের বেশি প্রসারিত ক্যাসকেডের সিরিজ, যার উচ্চতা প্রায় 30 মিটার। জলপ্রপাত দুটি প্রধান ভাগে বিভক্ত, একটি ভিয়েতনামের দিকে বৃহত্তর ভ্যানজিও জলপ্রপাত হিসেবে পরিচিত এবং অপরটি চীনের দিকে ডেটিয়ান জলপ্রপাত। বর্ষাকালে জলপ্রপাতগুলি থেকে সবচেয়ে চিত্তাকর্ষক চুনাপাথর কাস্ট ল্যান্ডস্কেপের উপর দিয়ে জলের একটা শক্তিশালী প্রভাব ভেঙে পড়ে। ভ্যানজিও ডেটিয়ান ফলস ভিয়েতনাম এবং চীন উভয় থেকেই অ্যাক্সেসযোগ্য, যদিও যাত্রার জন্য গ্রামীণ এবং পাহাড়ি এলাকা দিয়ে ভ্রমণের প্রয়োজন হয়। জলপ্রপাতটি প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তি সন্ধানকারী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ভিয়েতনামের দিকটি পর্যটনের জন্য আরও উন্নত। দর্শনার্থীরা জলপথের গোড়ার কাছাকাছি নৌকায় চড়ে বেড়াতে পারেন, আশেপাশের গুহা যেমন এনগু মেনগাঁও গুহা ঘুরে দেখতে পারেন, অথবা অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে পারেন। এছাড়াও এখানে হাঁটার পথ রয়েছে, যা জলপ্রপাতের বিভিন্ন দৃষ্টিভঙ্গির পাশাপাশি ফটোগ্রাফি, পিকনিক এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে শেখার সুযোগ দেয়। ঐতিহ্যের প্রতীক এই প্রকৃতিপ্রেমী এবং সাংস্কৃতিক উৎসাহীদের জন্য একইভাবে এটি একটি দর্শনীয় এবং গন্তব্যস্থল হিসাবে গড়ে উঠেছে। সেলজাল্যান্ডফস হল আইসল্যান্ডের অন্যতম বিখ্যাত একটি মনোরম জলপ্রপাত, যেটি দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত। এটি তার অত্যাশ্চর্য সৌন্দর্য এবং অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, যা দর্শকদের ক্যাসকেডের পেছনে হাঁটতে দেয় এবং একটি বিরল এবং নিমজ্জিত জলপ্রপাতের অভিজ্ঞতা প্রদান করে। সেলজাল্যান্ডফস সেলজাল্যান্ডস নদীতে অবস্থিত। জলপ্রপাতটির রুট 1-এর কাছে অবস্থিত এবং রিং রোড, যা আইসল্যান্ডকে ঘিরে রেখেছে, এটি ভ্রমণকারীদের জন্য সহজে অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। এটি শহরের রাজধানী রেইকজাভিক থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। এটি দেশের দক্ষিণাঞ্চলের ভ্রমণকারী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্টপেজে পরিণত হয়েছে। জলপ্রপাতটি প্রায় 60 মিটার লম্বা এবং এটি বিশ্বের কয়েকটি জলপ্রপাতের মধ্যে একটি স্থান, যেটি সম্পূর্ণরূপে দর্শনার্থীরা ঘিরে রাখতে পারে। একটি পথ জলপ্রপাতের পেছনে নিয়ে যায় এবং অন্যান্য দৃষ্টিভঙ্গি প্রদান করে, যেখানে কেউ পতনশীল জলের পেছনে সরাসরি দাঁড়াতে পারে। এই বৈশিষ্ট্যটির চারপাশের সবুজের সংগ্রহ এবং এজি ফলকল আগ্নেয়গিরির পটভূমির সাথে মিলিত। পথ রক্ষণাবেক্ষণ এবং আশেপাশের পরিবেশকে ভাঙানোর হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে চলেছে। দর্শনার্থীদের প্রাকৃতিক ল্যান্ডস্কেপকে সম্মান করতে এবং তাদের প্রভাব কমানোর জন্য নির্দেশিকা নিয়ে চলতে উৎসাহিত করা হয়। ইলভাইস জলপ্রপাতটি ক্রোয়েশিয়ার সবচেয়ে অত্যাশ্চর্য প্রাকৃতিক আকর্ষণগুলির মধ্যে একটি। ইলভাইস লেক জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত, একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পার্কটি তার ক্যাসকেড, হ্রদ এবং জলপ্রপাতগুলির জন্য বিখ্যাত, যেগুলি কাঠের হাঁটার পথ এবং ট্রেলগুলি একটি সিরিজ দ্বারা আন্তঃসংযুক্ত, যা দর্শনার্থীদের শ্বাসরুদ্ধকর দৃশ্য অন্বেষণ করতে দেয়। জলপ্রপাতগুলি নিজেই চুনাপাথর এবং চক গঠনের উপর দিয়ে জলের প্রবাহ দ্বারা গঠিত, যা হাজার হাজার বছর ধরে ট্রাভেলিং বাধা তৈরি করছে। পার্কটি আপার এবং লোয়ার লেকগুলি বিভক্ত। উচ্চ হ্রদগুলি আরো বড় এবং আরো উঁচুতে, যখন লোয়ার লেকগুলি ছোট, কিন্তু জলপ্রপাতগুলি আরো ঘনত্বপূর্ণ। পার্কের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে একটি হল ভেলিকি স্লাভ বা বিগ জলপ্রপাত, যা 78 মিটার নিমজ্জিত এবং ক্রোয়েশিয়ার সবচেয়ে উঁচু। জলের অনন্য খনিজ উপাদান হ্রদ এবং জলপ্রপাতগুলিকে তাদের স্বতন্ত্র প্রাণবন্ত রং দেয়। নীল থেকে সবুজ পর্যন্ত খনিজ মেকআপ এবং সূর্যালোকের কোণের উপর নির্ভর করে। এলাকাটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। ভাল্লুক, নেকড়ে এবং বিরল পাখি প্রজাতি সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পাখি এবং প্রাণীর আবাসস্থল।
একটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল, যা হাইকিং, ফটোগ্রাফি এবং নির্মল আদিম পরিবেশ উপভোগ করার সুযোগ দেয়। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্কে অবস্থিত সাদারল্যান্ড জলপ্রপাত বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। এটি 3টি ক্যাসকেড নাটকীয়ভাবে 580 মিটার নিমজ্জিত হয়েছে। জলপ্রপাতটি লেক উইল দ্বারা খাওয়ানো হয়। পাহাড়ে অবস্থিত একটি ছোট্ট হ্রদ এবং নিচে অবস্থিত আর্থার নদীতে প্রবাহিত হয়। জলপ্রপাতটি বিখ্যাত মিলফোর্ড ট্র্যাকের কাছে অবস্থিত একটি জনপ্রিয় হাইকিং রুট, যা সারা বিশ্বের বাইরে উৎসাহীদের আকর্ষণ করে থাকে। মিলফোর্ড ট্র্যাক প্রায় বিশ্বের সেই পদচারণ হিসেবে বর্ণনা করা হয়। নিউজিল্যান্ডের রুক্ষ মরুভূমি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়, যার মধ্যে রয়েছে রসালো রেইন ফরেস্ট, আলপনা চূড়া এবং আদিম নদী। সাদারল্যান্ড জলপ্রপাত আবিষ্কারকারী প্রথম ইউরোপীয় ব্যক্তি ছিলেন 1980 সালে ডোনাল্ড সাদারল্যান্ড, যার নাম অনুসারে এই জলপ্রপাতের নামকরণ করা হয়। প্রাথমিকভাবে এই জলপ্রপাতটি বিশ্বের সবচেয়ে লম্বা বলে মনে করা হয়েছিল, কিন্তু পরে পরিমাপ করে দেখা যায় যে তাদের আবিষ্কারের সময় পঞ্চম উচ্চতম ছিল। তা সত্ত্বেও তার নিউজিল্যান্ডের একটি আইকনিক প্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে রয়ে গেছে। সাদারল্যান্ড জলপ্রপাত যারা ফিনোল্যান্ড ন্যাশনাল পার্ক পরিদর্শন করেন তাদের জন্য একটি প্রধান হাইলাইট, যা প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের অত্যাশ্চর্য প্রদর্শন প্রদান করে থাকে। জলপ্রপাতগুলি হল মিলফোর্ড ট্র্যাকে হাইকিং করা বা এই মহিমান্বিত ল্যান্ডস্কেপের বায়বীয় দৃশ্য সরবরাহ করা প্রাকৃতিক ফ্লাইটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। উত্তর পেরু অ্যামাজন অঞ্চলে অবস্থিত একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক বিস্ময় গোপ্তা জলপ্রপাত এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্য এবং মহিমান্বিত উচ্চতার জন্য পরিচিত। গোপ্তা বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি, যার মোট উচ্চতা প্রায় 771 মিটারের কাছাকাছি। জলপ্রপাতটি কোকাচিম্বা শহরের কাছে অবস্থিত, যেটি জলপ্রপাতের যাত্রার সূচনা বিন্দু হিসেবে কাজ করে। গোপ্তাকে ট্রাক দর্শনার্থীদের ঘন মেঘের বনের মধ্য দিয়ে নিয়ে যায়, বানর, টোকান এবং অন্যান্য বহিরাগত পাখি সহ বিভিন্ন বন্যপ্রাণী ঘুরে দেখার সুযোগ দেয়। গোপ্তার আশেপাশে এলাকা বৈচিত্র্যপূর্ণ এবং স্থানীয় কিংবদন্তি সমৃদ্ধ। স্থানীয় লোককাহিনী অনুসারে জলপ্রপাতটি একটি মারমেইড সদৃশ আত্মা দ্বারা সুরক্ষিত, যে একটি গুপ্তধন রক্ষা করে। প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির রহস্যের এই মিশ্রণ গোপ্তাকে দুঃসাহসিক, প্রকৃত প্রেমীদের এবং পেরুর লুকানো ও রত্ন অন্বেষণ আগ্রহীদের কাছে একটি মন্ত্রমুগ্ধকর গন্তব্য করে তুলেছে। গোপ্তা দেখার সর্বোত্তম সময় হলো বর্ষাকালে, যদিও ট্রেলটি আরও চ্যালেঞ্জিং হতে পারে। বিকল্পভাবে শুষ্ক ঋতুতে পানির প্রবাহ কিছুটা কমে গেলেও চিত্তাকর্ষক দৃশ্য সহ হাইকিং এর সহজ শর্ত থাকে। কুরসুনলু জলপ্রপাত দক্ষিণ পশ্চিম তুরস্কের অন্টালিয়া প্রদেশে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক বিস্ময়। কুরসুনলু জলপ্রপাত প্রকৃতি উদ্যানে অবস্থিত, যা অন্টালিয়া থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। পার্কটি গাড়ি দ্বারা সহজেই অ্যাক্সেসযোগ্য এবং স্থানীয় এবং পর্যটন উভয়ের জন্যই এটি একটি জনপ্রিয় ভ্রমণের গন্তব্যস্থল। কুরসুনলু জলপ্রপাত আকসু নদীর দ্বারা মিশ্রিত এবং চুনাপাথরের ক্লিপগুলি একটি ধারার নিচে ক্যাসকেড করে, যার ফলে একটি ছোট জলপ্রপাত এবং পুল তৈরি হয়। আশেপাশের এলাকাটি ভূমধ্যসাগরীয় গাছপালা, পাইন গাছ, ওয়েন্ডার এবং বিভিন্ন প্রজাতির গাছপালা সহ শৌখিন। প্রকৃতি উদ্যানটি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি এবং অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারে, যা পার্কে কভারেজ যোগ করে। পার্কটি দর্শনার্থীদের জন্য হাঁটার পথ, পিকনিক এলাকা এবং পর্যবেক্ষণ পয়েন্ট সহ বিভিন্ন ধরনের কার্যক্রম অফার করে। ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার পথ রয়েছে, যা দৃষ্টিভঙ্গির দিক থেকে আপনি এই জলপ্রপাত এবং আশেপাশের প্রকৃতি উপভোগ করতে পারেন। এলাকা জলপ্রপাত এটি চিকমাগালু শহরের কাছে ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত। এই নৈসর্গিক স্থানটি পশ্চিম ঘাটে অবস্থিত একটি পর্বতশ্রেণী, যা তার সবুজ এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। জলপ্রপাতটি ঘন বনের মধ্যে অবস্থিত, যা এলাকাটি প্রকৃতি উৎসাহী এবং ট্রেকারদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে। জল একটি উচ্চতা থেকে নিচে নেমে আসে, একটি মনোরম দৃশ্য, একটি প্রশান্ত শব্দ তৈরি করে। আশেপাশের ল্যান্ডস্কেপে কফির বাগান এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রয়েছে, যা স্থানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এলাকা জলপ্রপাত দেখার জন্য সাধারণত বনের মধ্য দিয়ে কিছুটা ট্রাক করা হয়, যা আপনি যখন জলপ্রপাতে পৌঁছান তখন সাহসিকতা এবং কৃতিত্বের অনুভূতি যোগ করে। অন্যান্য কিছু পর্যটন স্পটের তুলনায় এই এলাকাটি কম বাণিজ্যিকীকরণ করা হয়, যা শহরের জীবনের তাড়াহুড়ো থেকে বাঁচার জন্য এটিকে একটি আদর্শ জায়গা করে তুলেছে। স্কোগাফস হল আইসল্যান্ডের সবচেয়ে আইকনিক এবং শ্বাসরুদ্ধকর জলপ্রপাতগুলির মধ্যে একটি। দেশের দক্ষিণাঞ্চলে স্কোগাগার ছোট্ট গ্রামের কাছে অবস্থিত। জলপ্রপাতটি স্কোগা নদীর অংশ এবং প্রায় সোজা উল্লম্ব ক্যাসকেডে 60 মিটার নিচে নেমে যায়, যা একটি শক্তিশালী এবং বিস্ময়কর দৃশ্য তৈরি করে। স্কোগাফস এছাড়া 25 মিটার চওড়া। এটি আইসল্যান্ডের বৃহত্তম এবং সবচেয়ে চিত্তাকর্ষক জলপ্রপাতগুলির মধ্যে একটি। স্কোগাফসের সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল জলপ্রপাত থেকে উঠে আসা কুয়াশা, যা প্রায়শই উজ্জ্বল রংধনু তৈরি করে। বিশেষ করে রৌদ্রোজ্জ্বল দিনে এটি ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য জলপ্রপাতটিকে একটি জনপ্রিয় স্থান করে তুলেছে। স্কোগাফসের আশেপাশের এলাকাটি ইতিহাস এবং লোককাহিনীতে সমৃদ্ধ।
কিংবদন্তি অনুসারে এই অঞ্চলে প্রথম ভাইকিং বসতি স্থাপনকারী প্লাসিপসন জলপ্রপাতের পিছনে একটি গুহায় একটি গুপ্তধনের বুকে কবর দিয়েছিলেন। অনেকে গুপ্তধন পুনরুদ্ধার করার চেষ্টাও করেছেন, যদিও এটি এখনো পাওয়া যায়নি। কিংবদন্তিটি সাইটের রহস্য এবং লোভের একটি স্তর যুক্ত করেছে। স্কোবাফসের দর্শন বিভিন্ন হাইকিং ট্রেনের মাধ্যমে এলাকাটি ঘুরে দেখতে পারেন, যার মধ্যে রয়েছে জনপ্রিয় ফিল্মড ওয়ালস ট্রেকিং, যা জলপ্রপাতের কাছে থেকে শুরু হয় এবং হিমবাহের আগ্নেয়গিরি এবং আরও জলপ্রপাত সহ অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে যায়। উপরন্তু জলপ্রপাতের পাশে একটি সিঁড়ি রয়েছে যা দর্শকদের শীর্ষে উঠতে এবং আসামকে প্রাকৃতিক দৃশ্যের প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে দেয়। স্কোবাফস শুধুমাত্র প্রাকৃতিক বিষয় নয়, বরং এটি একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ল্যান্ডমার্ক। এটি আইসল্যান্ডের ভ্রমণের জন্য এটিকে অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য করে তোলে। ভিক্টোরিয়া জলপ্রপাত বিশ্বের অন্যতম দর্শনীয় প্রাকৃতিক বিস্ময়, জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। স্থানীয়ভাবে মোসি ও টুনিয়া নামে পরিচিত, যার অর্থ দ্য স্মোক দ্যাট থান্ডার্স। জলপ্রপাতটি তাদের শ্বাসরুদ্ধকর আকার এবং শক্তির জন্য বিখ্যাত। জলপ্রপাতটি জাম্বেজি নদীর দ্বারা গঠিত এবং এটি একটি পাহাড়ের উপর দিয়ে কয়েকটি গিরিখাতের মধ্যে দিয়ে দিতে যায়। জলপ্রপাতটি 1700 মিটার প্রশস্ত এবং প্রায় 108 মিটার নিচে জাম্বেজি গর্জে নেমে যায়। জলে নিখুঁত পরিমাণ বিধ্বস্ত হওয়া একটি কুয়াশা তৈরি করে, যা মাইল দূর থেকে দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে যখন নদীটি তার পূর্ণতা পায়। ভিক্টোরিয়া জলপ্রপাত দেখার অভিজ্ঞতা ঋতুর সাথে সাথে নাটকীয়ভাবে পরিবর্তিত হতে থাকে। বর্ষাকালে জলপ্রপাতগুলি তাদের সবচেয়ে শক্তিশালী হয় এবং জলের স্তরের কাছাকাছি দেখার প্ল্যাটফর্মে থাকা মানুষদের ভিজিয়ে দিতে পারে। শুষ্ক মৌসুমে জলের স্তর কমে যায়, যা জলপ্রপাতে পাথুরে চেহারাকে প্রকাশ করে এবং বিখ্যাত ডেভিস পুলে সাঁতার কাটার মতো ক্রিয়াকলাপের অনুমতি দেয়। এটি প্রাকৃতিক অনন্ত পুল জলপ্রপাতের ঠিক প্রান্তে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত স্থানীয় সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক গুরুত্ব রাখে। টুঙ্গা এবং লজিত লোকেরা এই জলপ্রপাতকে পবিত্র বলে মনে করে, যারা বহু শতাব্দী ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে। তারা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষদের আত্মা জাম্বেজি নদীর জলে বাস করে। এই সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন স্থানীয় ঐতিহ্য ও আচার অনুষ্ঠানে উদযাপিত হয়। ভিক্টোরিয়া জলপ্রপাত শুধু একটি ভৌগোলিক ল্যান্ডমার্ক নয়, এটি প্রকৃতির কাঁচা শক্তি এবং সৌন্দর্যের প্রতীক। এর অত্যাশ্চর্য দৃশ্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক তাৎপর্যের জন্য মানুষকে আকৃষ্ট করে। অ্যাঞ্জেল জলপ্রপাত স্প্যানিশ ভাষায় সাল্টো অ্যাঞ্জেল নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে উঁচু নিরবচ্ছিন্ন জলপ্রপাত, যা ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত। জলপ্রপাতটি আইনটুপাই পর্বত থেকে নেমে আসে, যার মোট উচ্চতা 979 মিটার। জলপ্রপাতের নামকরণ করা হয়েছিল আমেরিকান বৈজ্ঞানিক জিমি অ্যাঞ্জেলের নামে, যিনি 1933 সালে একটি ফ্লাইটের সময় তাদের আবিষ্কার করেছিলেন। যাই হোক, আদিবাসী পেন লোকেরা অনেক আগেই জলপ্রপাত সম্পর্কে জানত এবং তাদের কেরোকোপাইমা মেরু বলে উল্লেখ করত, যার অর্থ গভীরতম স্থানের জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত হল একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা শুধুমাত্র এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের জন্যই নয়, বরং এর দূরবর্তী অবস্থানের জন্য বিখ্যাত। জলপ্রপাতে পৌঁছানোর জন্য সাধারণত কানাইমা যাওয়ার জন্য একটি ফ্লাইট এবং তারপরে একটি রিভারবোট ভ্রমণ প্রয়োজন হয়, যা অ্যাডভেঞ্চার ভ্রমণকারীদের জন্য একটি গন্তব্য হিসাবে আকর্ষণ যোগ করে। এপুই ইকোসিস্টেমের সাথে অভিযোজিত অনন্য উদ্ভিদ ও প্রাণীর সাথে আশেপাশের অঞ্চলটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। ডিজনির আপের মতো সিনেমা সহ এই জলপ্রপাত বিভিন্ন সাংস্কৃতিক রেফারেন্স অনুপ্রাণিত করেছে। তাদের মহিমান্বিত এবং রহস্যময় প্রাকৃতিক দর্শকদের উন্মোহিত করে চলেছে এবং দক্ষিণাঞ্চলের সবচেয়ে আইকনিক প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে এটি রয়ে গেছে। এরকম পৃথিবীতে আরও অনেক জলপ্রপাত এবং দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি প্রকৃতিপ্রেমীদের মনকে আকর্ষণ করে। আমরা না হয় সেগুলি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।